দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফলতা চাকিরা কখনো এক রাত কি দুরাত রহে ভুল বুঝিসনি তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এভাবের খেলা পরে রবে। কোথায় ভাই রে যাবি চলে খোঁজ খবর কি থাকবে হবে। এই পৃথিবীর মাতুব্বারি, এই পৃথিবীর ক্ষমতাগিরি, বাড়িওয়ালাগিরি, গাড়িওয়ালাগিরি কিছুই তোমার থাকবে না যখন আজরাইল খপ করে তোমার কলিজার মধ্যে হাত দিয়ে তোমার রুহটা ছিঁড়ে ফিরে বের করে নিয়ে যাবে। ও আব্দুল করিম, আব্দুল খার, আব্দুল মালিক, আল্লাহর বান্দা, তখন তুমি জমিনে ছটফট করে পড়ে থাকবে। তোমার কোথায় যে বাড়ি, কোথায় তোমার গাড়ি, কোথায় তোমার নারী, কোথায় তোমার চেয়ারম্যানগিরি, কোথায় তোমার মন্ত্রীগিরি, কোথায় তোমার প্রেসিডেন্টগিরি, কোনো গিরি তোমার থাকবে না। সব তোমার থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছিন্ন ভিন্ন করে দিবেন। তুমি চেয়ারওয়ালা, তুমি ওয়ালা চলে যাবে, তোমার চেয়ার পড়ে হবে। তুমি চেয়ারম্যানওয়ালা, তুমি তোমার চেয়ারম্যান, তুমি ম্যান চলে যাবে, তোমার চেয়ারটা পড়ে থাকবে দুনিয়ায়। তুমি মন্ত্রী, তুমি মিনিস্টার, তোমার সব পৃথিবীতে পড়ে থাকবে। তোমার নিথর দেহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে লাথি মেরে কবরে নিয়ে যাবেন। এই জন্য কবি সুন্দর করে কেঁদে কেঁদে বলেছেন, মরণের পরে যেই দেশে যেই বেশে যাই, পাবো কিনা প্রভু তোমার দেখা, জানিবারে যাই। মরণ কি টেনে দিবে আখি কোনে অন্ধাবরণ, তোমার আমার মাঝে রবে নাকি প্রভু কোনো ভালোবাসার বন্ধন। প্রভু গো, তোমার সাথে কি এমন কোন সম্পর্ক তৈরি করতে পেরেছি মোরা, যেই সম্পর্ক দিয়ে তোমাকে কবরে পাবো, হাসরে পাবো, মিজানে পাবো, মৌতের সময় তোমাকে পাবো, কঠিন পরিস্থিতিতে তোমাকে বন্ধু বলে কাছে পাবো। আমার আল্লাহ বলছে, বান্দারে, যদি আমি আল্লাহকে তুই বন্ধু বানাতে চাস, আমি আল্লাহকে যদি তুই বন্ধু বানাতে চাস, আমার হাবিব যা বলেছে, আমি আল্লাহ যা বলেছি তা যদি করতে পারো, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম রে বান্দা, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। শুধু দুনিয়ায় নয়, শুধু মরণে নয়, শুধু কবরে নয়, শুধু মিজানে নয়, পৌঁছিরাতে নয়, আমি আল্লাহ 24টা ঘন্টা তোর সঙ্গী হয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ কেন সৃষ্টি করেছেন তার একটা চিত্র কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের মধ্যে আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে সুন্দর করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ পাক বলছেন, মানুষ তোমরা ভেবেছ নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামোখায় সৃষ্টি করেছি, কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো বিধেয় ছাড়া আমি আল্লাহ তোমাদেরকে খামোখায় সৃষ্টি করেছি, তোমরা এরকম ভেবেছ নাকি? না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খামোখা বানাই নাই, অবশ্যই একটা উদ্দেশ্য সামনে তোমাদেরকে নিয়ে বানিয়েছি। দৃশ্যটা কি আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের বান্দেগি করার জন্য বানিয়েছি। सुनी हाफिज बत गोयम के गुलता जानमी मानद
सुनी हाफिज बत गोयम के गुलता जानमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद अला इन्ना औलिया अल्लाह अला इन्ना औलिया لا خوف عليهم ولا هم يحزنون আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ পাকের হুকুম যদি মেনে আসতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর বন্ধু হয়ে যাব মৃত্যুতে ভয় নাই মরণে ভয় নাই মরণের পরও ভয় নাই কবরে একাকী জীবনে তো থাকা লাগবে না আমি আল্লাহ জান্নাতের হুর করে গেলমান পাঠাইয়া তোর সঙ্গী বন্ধু বান্ধব আমি আল্লাহ তোর জন্য বানিয়ে দেব আশ্চর্য একটি ঘটনা মনে পড়ে গেল আপনারা শুনেছেন হযরত আদম নবীর কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 জন সন্তান ছিল কোন কোন কিতাবে 120 জোড়া ছিল এর মধ্যে তার সবচেয়ে আদরের সন্তানের যে নাম ছিল সেটা হচ্ছে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পেয়ারা এমন পেয়ারা বান্দা আল্লাহ পাক তাকে খুশি হয়ে একটি হাদিয়ে পাঠিয়েছেন জান্নাত থেকে জান্নাতি একটু হুর আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন নগদ একটি হাদিয়া পাঠিয়ে দিলেন জান্নাত থেকে জান্নাতি হুর চলে আসলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করলেন আর বললেন মা তুমি আমার সন্তানের জন্য হাদিয়া হিসেবে আসছো আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমিও তার পক্ষ থেকে আমিও আল্লাহ পাকের হাদিয়া গ্রহণ করলাম কিন্তু মা গো এই পৃথিবীতে থাকার পরিবেশ তোমার জন্য আমি করতে পারবো না সুতরাং আমার সন্তান শীষের জন্য তুমি তোমার জন্য আমি তোমার জন্য আদা দিলাম জান্নাতে তোমাকে শীষ স্ত্রী হিসাবে গ্রহণ করবে সুতরাং তুমি আল্লাহর দেওয়া জান্নাত থেকে আসছো ওই জান্নাতে আবার চলে যাও বন্ধুরা আমার এটা তোমাদের শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিতাবের মধ্যে আসছে আমার নবীজি জানাজা কমপ্লিট করে সাহাবীকে কবরে রাখলেন কবরে রাখার পর নবীজি তাকে দাফন কাফন করবেন এই জন্য কবরের উপরে তিনি উঠলেন হঠাৎ করে নবীজির চেহারাটা ঘুরায় নিলেন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার চেহারাটা কেন হঠাৎ করে ঘুরালেন এবার নবীজি আমার বলতেছে ও সাহাবীরা আমার সাদকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগেই জান্নাতি অসংখ্য হুর আমার সাদের জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন হুররা এসে হাজমত করার জন্য পাগল হয়ে গেল কেউ সাদের হাত ধরে কেউ মাথা ধরে কেউ পা ধরে কেউ সাদের গলায় ধরে বিভিন্ন জায়গায় তাকে আদর করা শুরু করে দিয়েছে এই দৃশ্য দেখে আমি নবীজি লজ্জা পেয়েছি সুবহানাল্লাহ আমার নবীজি লাজুক ছিলেন খুব লাজুক ছিলেন এই দৃশ্য দেখে নবীজি লজ্জা পেয়েছেন নবীজি বলছেন আমি যা দেখি তোমরা তা দেখো না ও সাহাবীরা শুধু তাই নয় আমি নবী যখন নামাজে দাঁড়ায় যাই আমি সামনে যখন যেমন দেখি পিছনেও তেমন দেখি ডানেও তেমন দেখি বামেও তেমন দেখি উপরেও তেমন দেখি নিচেও তেমন দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতটা ক্ষমতা দান করেছেন বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কেন সৃষ্টি করলেন আমার আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বলছেন ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এই জন্য আমি আল্লাহ পাকের হুকুমগুলো তোমরা ঠিকঠাক মতো মানবে যদি ঠিক করে মানতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম জীবনের সকল ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব বিনা হিসেবে জান্নাত দিব ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা
নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। যারা নেক আমল করবে, ভালো আমল করবে, আর শত শত সত্য কথা বলবে, আল্লাহর বিধান মানবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জায়গা তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছি, যেই জায়গায় তারা ঢুকবে একবার, আর কোনোদিন বের হওয়া লাগবে না। যেখানে তাদের মৃত্যু নাই, যেখানে তাদের দুঃখ নাই, কষ্ট নাই, যেখানে তারা বৃদ্ধ হবে না, দুঃখ কষ্টে পড়বে না, যা চাইবে তা পাইবে, বিন্দু পরিমাণ কমতি হবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এটা হচ্ছে আমলদার নেককার দিনদার বান্দাদের অবস্থা। আর একটু বর্ণনা করেছে আল্লাহ পাক এরপরেই কাফির বেঈমান যারা হবে, বেদ্দিন যারা হবে, বেনামাজ যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান যারা হবে, তাদের কি অবস্থা হবে আমার আল্লাহ সেটাও বলে দিয়েছেন। সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই ভয়ঙ্কর কথাগুলো শুনিয়ে সতর্ক করতে চাই। আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন, ইয়ারাফুল মুজরিমুন يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام। আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদের চেহারা দেখি চিনে ফেলবো কোনটা পাপী আর কোনটা নেককার, কোনটা দিনদার, কোনটা বদকার, কোনটা নামাজি, কোনটা বেনামাজি, কোনটা ভালো, কোনটা মন্দ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা দেখেই বুঝে নেব। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তেই সবগুলো অঙ্ক কষে ফেলবেন। নেককারদের আমলনামা আল্লাহ ডান হাতে দিয়ে দিবেন, আর বদকার বেনামাজি নাফরমান বেঈমানদের আমলনামা তাদের পেট ফেরে পিঠ ফেরে পিছন দিক দিয়ে বাম হাতে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা রে, কিয়ামতের ময়দানে গুনাহ করার কারণে বিভিন্ন রঙে মানুষ, বিভিন্ন সূরতে মানুষ উঠবে। সেই দিন শোনো, আর রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার। সুদ খেলোয়ালা, সুদ দেনেওয়ালা, ঘুষ খেনেওয়ালা, ঘুষ দেনেওয়ালা সবগুলো জাহান্নামে যাবে, সবগুলো জাহান্নামে যাবে। আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মাধ্যমে জানিয়ে দিয়েছি, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, ওদের চেহারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের মতো রাখবো না, ওদের চেহারা আমি আল্লাহ শুয়োরের মতো বানিয়ে দিব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই পাপ করে কিয়ামতের ময়দানে উঠবে, তার চেহারাটা আল্লাহ তেমন বাড়ায় দিবেন। নাম্বার 1, যারা সুদ খাবে, ঘুষ খাবে, তাদের চেহারা জানোয়ার শুয়োরের মতো হয়ে যাবে। আর দুনিয়াতে যারা হিংসা বিদ্বেষ করবে, মারামারি কাটাকাটি করবে, মানুষদেরকে হিংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা কুত্তার মতো বানায় দিবেন। কুত্তর বাচ্চা কুত্ত হয়ে যাবে তারা। আর যারা মানুষকে ঠকবাজি করবে, মানুষের সঙ্গে যারা বাটপারি চিটারি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে কিয়ামতের ময়দানে বান্দরের মতো বানায় দিবেন, বানরের চেহারা নিয়ে উঠবে। ও আমার বন্ধুরা, যারা মানুষদের সঙ্গে হিংসা ঠকবাজি করবে আর বিভিন্ন ধরনের দেমাগ দেখাবো, ডাবলটা কাজ করবে, আল্লাহর হাবিব বলেন ওরা সাপের চেহারা নিয়ে উঠবে। আর যারা অহংকার করবে, মানুষদেরকে ছোট্ট মনে করবে, নিজেদেরকে বড় মনে করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পিপিলিকার মতো ছোট্ট করে পিঁপড়ার চেহারা বানায় কিয়ামতের ময়দানে উঠাবেন। হাদিসের মধ্যে আসছে, আল কিবরু বাতরুল হক আকামতুন নাস, রাহু মুসলিম। অহংকার হচ্ছে এই জিনিসের নাম, নিজেকে বড় মনে করা আর অন্যকে ছোট মনে করা।
আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা শোনো 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 শোনো, কখনোই নিজেকে বড় মনে করা যাবে না, নিজেকে অহংকার করে বড় প্রদর্শন করা যাবে না। দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক একজন আদম থেকে বানিয়েছেন, সুতরাং অহংকার করে অন্য ভাইকে ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এ কাজ যারা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সবচেয়ে ছোট্ট প্রাণীর মধ্যে একটা পিঁপড়ার মতো সূরা দিয়ে আল্লাহ ওদেরকে বানায় উঠিয়ে দিবেন। নাম্বার 6, যে সমস্ত জেনাকাররা মহিলা জেনাকারদের চেহারাটা হবে পুরুষদের সরমাঙ্গের মতো, পুরুষদের গুপ্তাঙ্গের মতো, আর পুরুষ জেনাকারের চেহারাটা হবে মহিলা জেনাকারের সরমাঙ্গের মতো। ও পৃথিবীর মানুষেরা রে, তুমি যা করেছো এবার চিন্তা করে দেখো, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, বন্ধুরা, একটু চিন্তা করে আমরা দেখি এই পাপগুলো যারা করেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় কি অবস্থা হবে। মানুষ তো জেনে ফেলবে আমার চেহারা দেখেই আমি কি কি পাপ দুনিয়ায় করেছি। শুধু তাই নয়, আর বেশি সময় নেব না, রাত অনেক হয়ে গেছে বন্ধুরা আমার, এখনই মোনাজাত দিয়ে দেবো। আর একটা কথা বলে আর একটা কঠিন হাদিস শোনাবো। আমার নবীজি বলছেন কিয়ামতের ময়দানের বিভীষিকা আরো কত মারাত্মক, শোনো। আল্লাহু লা ইয়াখুযু আহাদুম মিনকুম শাইআন বিগাইরি হাক্কিহি ইল্লা লাকিয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াহমিলুহু ইয়াওমাল কিয়ামা ফালা أعرفن أحدا منكم لعنا فلا أعرفن أحدا منكم لقي الله يحمل بعيرا له رغاء أو بقرة لها خوار أو شاة তাইয়ার ইয়ামাল কিয়ামা। ও সাহাবীরা শোনো, নবীজি আমার বলছেন কিয়ামতের ময়দানে এমন ভাবে তোমরা আল্লাহর দরবারে আইসো না, যে অবস্থায় তোমরা আসবে সে অবস্থাতে এমন না হয় তুমি একটা ছাগল চুরি করেছো, ছাগলটা তোমার কাঁধে উঠছে, একটা গরু চুরি করেছো, গরুটা তোমার কাঁধে উঠছে, একটা উট চুরি করেছো, একটা উট তুমি কাঁধে নিয়ে উঠবে। শুধু তাই না, আমার নবীজি বলছেন মান আখাদা শিবরান মিনাল আরদি জুলমান তুযিকাহু ইলা সাব'i আরদিন। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি 1 বিঘা জমিন কোনো ভাইয়ের অন্যায় করে দখল করবে, আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন। সুন্দর করে কথাটা বুঝে নেন। যদি কোনো ব্যক্তি উট চুরি করে, উট কাঁধে করে উঠবে। যদি কোনো ব্যক্তি গরু চুরি করে, গরু কাঁধে করে উঠবে। কোনো ব্যক্তি যদি ছাগল চুরি করে, ছাগল কাঁধে করে উঠবে। কোনো ব্যক্তি যদি ভেড়া চুরি করে, ভেড়া কাঁধে করে উঠবে। ও আমার বন্ধু, একটু বোঝেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ করতে কি দেরি হবে, বুঝতে কি দেরি হবে। চোরকে, ডাকাতকে, জেনাকারকে, বদমাশকে, গুনাহগারকে, বেনমাজিকে, এগুলো বুঝতে কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। আর একটু ক্লিয়ার করে দেই, বেনমাজির চেহারাটা কেমন হবে শুনুন। আমার নবীজি বলছেন, কোরআনে কারীমের আছে, ইউনাইতে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে বেনমাজিদের চেহারাগুলো কালো, অন্ধকার কুচকুচে কালো হয়ে যাবে। আর নামাজি আল্লাহওয়ালাদের চেহারা হবে আকাশে পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল। উজুহু ইয়াওমাইদিন নাইমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, যদি নেক আমল করো গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তোমার চেহারাটা নেক আমলের নূরের কারণে আমি আল্লাহ চাঁদের মতো উজ্জ্বল বানায় দিব। আর যদি খারাপ আমল করো, ঠিক মতো নামাজ না পড়ো, উল্টা পাল্টা আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেহারাটা কালো কুৎসিত অন্ধকার রাতের মতো বানায় দিব।